আজ তোমাদের সিঙাড়াগুলো তৈরি করার আমি দেখিয়েছি, এবার সেগুলো তৈরি কমপ্লিট হয়ে গেছে। হওয়ার পরে আমি প্লেটে সাজিয়ে রেখেছি। এবার একটা একটা করে আমি তেলে ভাজবো, তোমরা দেখতে থাকো। আর এগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ। আমি এবার ভাজতে বসাচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে তেলটা গরমে বসিয়েছি, আমি হালকা আঁচেতে তেলটা গরমে বসিয়েছি। বসানোর পর তেলটা একটু গরম গরম মতন হয়ে গেছে। কারণ সিঙাড়া ভাজতে গেলে বেশি ফুটন্ত তেলে হয় না, হালকা তেলে, হালকা গরম তেলে দিতে হয়। আমি তেলটা গরম হয়ে গেছে, ঈষৎ উষ্ণ হয়ে গেছে, আমি দিতে থাকছি। তোমরা দেখো, আমি সিঙাড়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। দেখো, এই সিঙাড়াগুলো একটা করে ছেড়ে দিচ্ছি। তোমরা দেখো কীভাবে সিঙাড়াগুলো হতে থাকে। এমনি করে একটা একটা করে সিঙাড়া আমি তেলের ওপর কড়ায় তুলে দিচ্ছি। দেখো, একটা একটা করে সিঙাড়া আমি তেলের কড়ায় দিয়ে দিচ্ছি। এমনি করে সব সিঙাড়াগুলো আমি তেলের কড়ায় একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে থাকো কীভাবে সিঙাড়াগুলো ভাজি। এবার ভাজা হয়ে গেলে প্লেটে তুলে সার্ভ করে তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। এমনি করে একটা একটা করে সমস্ত সিঙাড়াগুলো আমি দিয়ে দিলাম, তোমরা দেখতে থাকো। ডুবো তেলে কীভাবে আমি সিঙাড়াগুলো ভাজছি তোমরা দেখো। ডুবো তেল দিয়েছি, দেখেছো সব সিঙাড়াগুলো ডুবে গেছে। ডুবো তেল দিয়েছি, ডুবো তেল নাহলে সিঙাড়াগুলো ভাজতে অসুবিধা হবে। এবার আমি একটু একটু করে উল্টে দিচ্ছি সিঙাড়াগুলো। একটা একটা করে সিঙাড়া আমি উল্টে দেবো। এরকম করে করে একটা করে সিঙাড়া আমি উল্টে উল্টে দিচ্ছি। সিঙাড়াগুলো এত সুন্দর খেতে লাগবে। তোমরা আমি যেমন করে করছি তোমরা এমনি করে করে খেয়ে দেখো, অপূর্ব খেতে হয়। মুড়ির সঙ্গে, তারপরে গরম গরম চায়ের সঙ্গে দারুণ খেতে লাগে। একটা একটা করে আমি উল্টে যাচ্ছি, তোমরা দেখো। একটু হালকা হালকা লাল লাল হবে, সিঙাড়াগুলো নামিয়ে নেব। তোমরা দেখতে থাকো। একটু তেলটা বাড়ালে ভালো হতো।
ফ্লেমটা সামান্য একটু বাড়িয়েছি। ফ্লেমটা সামান্য বাড়িয়েছি আমি। ভাজাটা পূর্ণ হয়ে গেলে, লাল লাল করে ভাজা হবে, ভাজাটা পূর্ণ হলে আমি প্লেটে তুলে সার্ভ করে তোমাদের দেখাবো আবার।